নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো এই ক্লাসটি বন্ধুরা পাটিগণিতের গড় এই অধ্যায় থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, দেখুন খুবই ইম্পর্ট্যান্ট এই ক্লাসটি। কেন কি এই প্রশ্নগুলি বিগত বছরগুলিতে অনেক বড় বড় পরীক্ষায় এসছে। যেমন কি 1 নম্বর প্রশ্নটা SSC CGL এক্সাম 2007 সালে এসছে, আর এর পরবর্তী প্রশ্নটি WBCS এর মেন পরীক্ষায় এসছে 2014 সালে। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন, বলেছে একটি ছাত্রের 10টি পরীক্ষায় নম্বরের গড় 80, সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় 81। যদি সর্বোচ্চ নম্বর 92 হয় তবে সর্বনিম্ন নম্বর কত? খুবই সহজ একটি অঙ্ক দিয়েছে, দেখুন কিভাবে করছি। দেখুন আমি একটু সমীকরণের আকারে লিখে নিলাম যে প্রশ্ন করেছে সর্বনিম্ন নম্বর কত। তো আমি লিখলাম কি, সে সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন নম্বর, এটা সমান কি, এটা সমান যেহেতু টোটাল 10টি বিষয় আছে, তো আমরা 10টি বিষয়ের নম্বর থেকে যদি সর্বনিম্ন ও সর্বোচ্চ নম্বর বাদ দিয়ে বাকি 8টি বিষয়ের নম্বর বিয়োগ করে দিই, তাহলে বন্ধুরা সর্বোচ্চ আর সর্বনিম্ন নম্বরের সমষ্টি বের হবে। কিভাবে দেখুন, প্রথমে বলেছে এই সমানটা এখানে দিলাম যে 10টি বিষয়ের মোট নম্বর। কিভাবে বের করব, যে 10টি বিষয়ের মোট নম্বর, যেহেতু 10টি বিষয়ের গড় নম্বরটি দেওয়াই আছে, তাহলে আমি মোট নম্বরটা বের করতে পারি যে 10টি বিষয় ও প্রত্যেকটা বিষয়ের গড় নম্বর কত, 80। তাহলে গড় নম্বরকে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে মোট নম্বর পাবো, তাই না? যে 10টি বিষয়ের মোট নম্বর আমি কীভাবে বের করলাম, যে বিষয় হচ্ছে 10টি আর গড় নম্বর হচ্ছে 80। তাহলে গড় নম্বরকে আমি বিষয় সংখ্যা দিয়ে গুণ করে দিলাম, এটাই হচ্ছে 10টি বিষয়ের মোট নম্বর। সেখান থেকে কী করব, বাকি 8টি বিষয়ের মোট নম্বর। তাহলে বিষয় হচ্ছে 8টি, মানে সাবজেক্ট হচ্ছে 8টি, ঠিক আছে, ইন্টু এবার এই 8টি বিষয়ের গড় নম্বর দেখুন দেওয়া আছে কত, 81। বাস 81 দিয়ে তাহলে গুণ করলাম, তাহলে আমি কি পেয়ে যাবো, 8টি বিষয়ের মোট নম্বর পেয়ে যাব। এক কথায় এটা হচ্ছে 10টি বিষয়ের মোট নম্বর, এটা হচ্ছে 8টি বিষয়ের মোট নম্বর। কোন 8টি? সর্বোচ্চ আর সর্বনিম্ন বিষয় বাদ দিয়ে, তাই না? যে দুটি সাবজেক্টে সর্বোচ্চ আর সর্বনিম্ন নম্বর পেয়েছে, সেই দুটি সাবজেক্ট বাদ দিয়ে যে 8টি বিষয় থাকছে তার সেটার হচ্ছে মোট নম্বর হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 800, তাই না? 10কে 80 দিয়ে গুণ করলে কি হবে, 800 হবে, বিয়োগ এখানে 8 ওকে 8, 8 8 64, 648। আচ্ছা, বিয়োগ করুন, 10 থেকে 8 গেলে 2, হাতে রেখে এটা 5, আর 5 হলে 10, হাতে রেখে এটা 7, আর 1 হলে 8, তাহলে আসলে কত, 152। এবার দেখুন সর্বোচ্চ আর সর্বনিম্ন নম্বর, তাই না? সর্বোচ্চ আর সর্বনিম্ন নম্বর কোনটা, দেখুন সর্বোচ্চ নম্বরটা দেওয়া আছে কত, 92। তাহলে এই পাশে আমি 92 লিখলাম, সর্বোচ্চ নম্বর প্লাস সর্বনিম্ন নম্বর সমান যা আছে তাই, তাই না? আমি জাস্ট মান বসালাম যে সর্বোচ্চ এই নম্বরটা বলা আছে 92, বা এখানে একটু সমাধান করুন, সমান দেখুন 152 বিয়োগ কত, এটা ও পাশে গেলে কি বিয়োগ হবে সমাধানের সময়, তাই 2 2 মিলে গেলে 0 হচ্ছে 9, আর এদিকে 6 হলে 15, তাহলে কত আসলো 60। অর্থাৎ কি, সর্বনিম্ন নম্বর হচ্ছে 60। দেখুন এটা আমি জাস্ট লিখে করালাম, তো এত কিছু করার আপনার কোনো প্রয়োজন নেই। যখন আপনি বুঝবেন, ঠিক আছে, কিচ্ছু না লিখে আপনি হামেশাই 3 থেকে 4 সেকেন্ডে আপনি উত্তর করে দিতে পারবেন, সেটা আমি শর্টকাটে বলছি। দেখুন আমি জাস্ট বোঝার জন্য এগুলো লিখলাম। তো যাই দেখুন, বলছে 10টি সাবজেক্ট আছে, 10টি সাবজেক্টের গড় নম্বর কত, 80 করে। তাহলে এটা আমি গুণ করলে কি পাবো, 10টি সাবজেক্টের মোট নম্বর পাবো 800 হলো। এবার বলেছে দুটো সাবজেক্ট বাদ দিয়ে বাকি 8টি সাবজেক্টের গড় নম্বর কত, 81 করে। তাহলে বাকি 8টি সাবজেক্টের মোট নম্বর কত, গুণ করলেই পাবো 8 8 8 8 64। বাস, এবার এটা যদি বিয়োগ করি বন্ধুরা, আপনি নিজেই বুঝে যাবেন, এখানে 10টি বিষয় ছিল, এখানে 8টি বিষয়, তার মানে বিয়োগফল মানে কি, বাকি দুটো বিষয়ের মোট নম্বর বের হবে, তাই না? বাস, তাহলে বাকি দুটো আমরা যদি বিয়োগ করি, বাকি দুটো বিষয়ের মোট নম্বর হচ্ছে 100, কত আসলো, 52। তাহলে 152-র মধ্যে বলেছে একটা নাম্বার দেওয়া আছে, তাই না? যেটা সর্বোচ্চ পেয়েছে সেটার নাম্বার হচ্ছে কত, 92। তাহলে এই 152 থেকে যদি আমি 92 বিয়োগ করে দিই, তাহলে নিশ্চয়ই যে বিষয়ে কম নম্বর পেয়েছে সেটার নাম্বার বেরিয়ে যাবে। তাহলে 0 9 আর 6 15, দেখুন উত্তর চলে আসলো, তাই না? আপনি মুখে হিসাব করবেন। আবার বলছি, এই যে 10টি সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের গড় নম্বর কত, 80, গুণ করলে মোট নম্বর পাবো। বাকি 8টি বিষয়ের গড় নম্বর 81, গুণ করলে মোট নম্বর পাবো। তাহলে 10টি বিষয়ের নম্বর থেকে 8টি বিষয়ের নম্বর যদি বিয়োগ করি, তাহলে আমি নিশ্চয়ই বাকি দুটো বিষয়ের নম্বর পাবো। কোন দুটি বিষয়, যে দুটি বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে আর সর্বনিম্ন বিষয় নম্বর পেয়েছে। তাহলে এর মধ্যে আমাদের বলাই আছে যে সর্বোচ্চ নম্বর পেয়েছে কত, 92। তাহলে এটা যেহেতু দুটো সমষ্টি, সেখান থেকে আমরা কি করলাম, সর্বোচ্চ নম্বরটা বিয়োগ করে দিলাম, তাহলে নিশ্চয়ই বাকিটা কি, সর্বনিম্ন নম্বর। বাস, এই হচ্ছে বন্ধুরা অঙ্ক।
তো এটা আমি কি এটা বোঝানোর জন্য করলাম। বিশেষ করে যারা স্কুল লেভেলে যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই এই নিয়মে করবেন, ঠিক আছে, তাহলে নাম্বার পাবেন। আর এই নিয়মে করলে কিন্তু নাম্বার দিবেন আপনাদের, ঠিক আছে। এটা হচ্ছে চাকরি পরীক্ষার প্রসেস, ঠিক আছে। আচ্ছা, এলো বন্ধুরা 1 নম্বর অঙ্ক। তাহলে আশা করি এটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর। দেখুন সেটা। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। তো এই ধরনের প্রশ্নের কিছু ক্ষেত্রে উত্তর মনেই থাকে। তো যাই হোক, তবু আমরা কিভাবে করবো এই ধরনের প্রশ্ন করলে, যেমন 51টি না বলে তো 101টি বলতে পারতো বা 201টি বলতে পারতো। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো দেখুন, এখানে প্রশ্নটার ধরন বন্ধুরা একই থাকবে। যেমন এখানে বলেছে 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। অর্থাৎ এই 51টি আর 50টি এই দুটোর মধ্যে ডিফারেন্স বন্ধুরা 1 বা 2 এরকম যদি থাকে তাহলে বন্ধুরা এই টিক্সটা কাটবে। দেখুন যে টিক্স আমি করছি। তাহলে কি বলেছে দেখুন, 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26। শুধু 51টি নয়, প্রথম 51টি অর্থাৎ 1 থেকে স্টার্ট করে প্রথম যে 51টি সংখ্যা হবে তাদের গড় কত 26। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যে 51টি স্বাভাবিক সংখ্যার মোট কত, ঠিক আছে। তাহলে গড়কে আমি যদি পরিসংখ্যান দিয়ে গুণ করি তাহলে মোট পাই। এটা সব অঙ্কের ক্ষেত্রেই। আচ্ছা, আমরা গুণটা করছি না, এইভাবে রেখে দিচ্ছি। দেখো আবার বলছি যে প্রথম 51টির গড় হচ্ছে 26, তাহলে প্রথম 51টির মোট কত। মোট তাহলে কি গুণফলটাই মোট। এবার পরে প্রশ্ন করেছে যে তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। খুবই সহজ বন্ধুরা, দেখুন এটা কি, এটা হচ্ছে প্রথম 51টির প্রথম 51টির স্বাভাবিক সংখ্যার গড়। এখান থেকে যদি আমি 51 নম্বর সংখ্যাটা বিয়োগ করে দিই তাহলে কি প্রথম 50টির মোট থাকবে, তাই না। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার মোট সমান সমান এই যে এখানে আছে 26 × 51, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে এইটুকু হচ্ছে বন্ধুরা 51টি স্বাভাবিক সংখ্যার মোট। এখান থেকে কি করবো আমরা লাস্টের সংখ্যাটা বিয়োগ করে দিব। লাস্টের সংখ্যা নিশ্চয়ই 51ই হবে, তাই না। 1 থেকে 51 পর্যন্ত প্রথম 51টি সংখ্যা, তাহলে লাস্টের সংখ্যা কিন্তু বন্ধুরা 51, তাই না। লাস্ট 51 নম্বর সংখ্যাটি কিন্তু 51ই হবে, তাই না। তাহলে আমি 51টা বিয়োগ করে দিলাম। 51টা বিয়োগ করার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে এই বিয়োগফলটা থাকছে বন্ধুরা 50টির মোট, তাই না। মনে রাখবেন তাহলে হচ্ছে 50টি, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার মোট কিন্তু এটা হলো। আচ্ছা, এখানে আমি কি করবো, 51 কমন নিয়ে নিব, এই জন্যই গুণটা করলাম না। তাহলে 51 যদি কমন চলে যায় 26 থাকছে, বিয়োগ 51 কমন চলে গেছে, তাহলে এখানে 1 থাকছে। তাহলে 51 × 26 মানে কি, 26 থেকে 1 বিয়োগ করলে 25। তাহলে 51 × 25 এটা কিন্তু 50টি স্বাভাবিক সংখ্যার মোট, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার মোট এটা। এবার আমাদের বের করতে বলেছে কি প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে গড় যদি আমরা বের করি তাহলে কি করব, যতগুলি সংখ্যার গড় বের করতে বলছে তত দিয়ে কি ভাগ, 50টির বলেছে তাহলে 50 দিয়ে ভাগ। দেখুন এটা হচ্ছে বন্ধুরা বেসিক নিয়ম। তো এই অঙ্কটা অনেক শর্ট করেও করা যাবে, সেটা আমি দেখাবো। তার আগে কাটাকাটিটা করুন। দেখুন 50 দুগুণে 100, সরি 25 দুগুণে 50 হলো। এবার 2 অক্ষে 2, এখানে 51 আছে, তাহলে 25.5 দুগুণে 51 বা 25.5, তাই না। এই যে 25.5 এটাই বন্ধুরা কি প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার কি এটা গড়। এটাই হচ্ছে উত্তর। অপশন নম্বর এতে দেখুন এটাই রয়েছে, অর্থাৎ অপশন এ হচ্ছে উত্তর। এবার দেখুন এই অঙ্কটা আপনি যখন বুঝবেন তখন কিন্তু বন্ধুরা খুবই সহজ একটা প্রসেস আমরা আবিষ্কার করতে পারি। দেখুন সেটা কীভাবে করছি। তাহলে আমরা যখন বেসিক নিয়মে করবো তখন এটা প্রসেস ইউজ করব। এবার আপনি তো চাকরির পরীক্ষা দিচ্ছেন তখন কি করবেন, এই প্রসেসেই করবো, অথচ দেখবেন ছোট হবে। কিভাবে ছোট হবে দেখুন, আমাদের এত কথা লেখার কোনো প্রয়োজনই নেই, তাই না। এখানে বলেছে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 26, তাহলে আমরা ডাইরেক্ট কি করব 51 × 26, এটা হচ্ছে কি প্রথম 51টির মোট সংখ্যা চলে আসলো, তাই না। বাস, এবার এই মোট থেকে কি করব আমরা, যে এখানে 51টি স্বাভাবিক সংখ্যার মোট, এখান থেকে আমরা কি করবো 51 বিয়োগ করে দিব। কেন 51 বিয়োগ করবো, কারণ 51 বিয়োগ করলে আমি যা পাবো সেটা হচ্ছে কি 50টি স্বাভাবিক সংখ্যার মোট। এটা স্বাভাবিক নিয়ম, তাই না। এই টোটাল 1 থেকে 51 পর্যন্ত সংখ্যা, তাহলে লাস্টের সংখ্যাটা কত 51, আর এই 51টা যদি বিয়োগ করে দিই তাহলে বাকি থাকছে কি 50টির মোট থাকছে। বাস, তাহলে 51 আপনি বিয়োগ করে দিচ্ছি। দেখুন 51 কমন নিন 26, আপনি গুণ করেও বিয়োগ করতে পারেন, অসুবিধা নেই। তাহলে 51 কমন গেলে এখানে 1 থাকছে, তাহলে 26 থেকে 1 গেলে কত 25, অর্থাৎ 51 × 25। এই যে 51 × 25 আসলো, এটা কি 50টি স্বাভাবিক সংখ্যার মোট প্রথম, তাই না। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার এটা মোট আসলো। সেই মোটকে আমরা কি করব 50 দিয়ে ভাগ করব। কেন 50 দিয়ে ভাগ করবো, কারণ বলেছে এই 50টির গড় কত, গড় চেয়েছে, তাই না। মোটকে তাহলে আমরা কি করবো 50 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাবো। তাহলে এটার ফলাফল কাটাকাটি করে পাবো কত আমরা 25.5।
বাস, এটা হচ্ছে অ্যান্সার। দেখুন, আপনি বলবেন যে এত বড় অঙ্ক হয়েছে, তাই না? আসলে অঙ্কটা এইটুকু, আপনার তো লেখার কোনো প্রয়োজন নেই, আপনার উত্তর বের করা দিয়ে কথা, তাই না? বাস, তাহলে আশা করি এই অঙ্কটি বুঝে থাকবেন। তো টোটাল ক্লাসে দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যদি আমার ক্লাসগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথম নিয়মটাই অঙ্কটা করবেন, ঠিক আছে? এই নিয়মে কিন্তু করবেন না, ঠিক আছে? এটা জাস্ট চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য, যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যই এই প্রচেষ্টা, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।